कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। ঋষিকেশ মুখার্জি, রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। সিনেমার নাম আনন্দ। কিন্তু মজার কথা হচ্ছে, ঋষিকেশবাবু যখন এই সিনেমাটা শুরু করেন, তো রাজেশ খান্নাকে নিয়ে গল্পটা ভাবেনি। গল্পটা লেখা হয়েছিল রাজ কাপুরের জন্য। কিন্তু সমস্যা হলো, সেই সময় রাজ কাপুরের শরীর খুব খারাপ। ঋষিকেশবাবু ঠিক করলেন যে যেহেতু সিনেমার শেষ সিনে হিরো মারা যাচ্ছেন, তো এই সময় এই মুভিটা রাজ কাপুরকে নিয়ে করা ঠিক হবে না। উনি কথা বললেন কিশোর কুমারের সঙ্গে, উত্তম কুমারের সঙ্গে এবং শশী কাপুরের সঙ্গে। তারাও এই মুভিটা করতে রাজি হলেন না। এমতো অবস্থায় রাজেশ খান্না এই সিনেমার ব্যাপারে জানতে পেরেছেন গুলজার সাহেবের কাছ থেকে। যেমন জানা এবং ঠিক করেছেন এই মুভিটা উনি করবেনই যে কোনোভাবে। উনি ডাইরেক্ট চলে এলেন ঋষিকেশবাবুর কাছে। ঋষিকেশবাবুর অফিসে রাজেশ খান্নাকে দেখে তো উনি অবাক। সেই সময় অলরেডি রাজেশ খান্নার আরাধনা হিট করে গেছে। ওনার মার্কেট রেট প্রায় 8 লাখ। তো এই কম বাজেটের মুভিটা উনি কেন করতে চাইছিলেন বুঝতে পারলেন না। তো উনি যাতে না করেন সেই কারণে ঋষিকেশবাবু কয়েকটা শর্ত রাখলেন ওনার জন্য। 1 নম্বর হচ্ছে সিনেমার পারিশ্রমিক পাবেন উনি মাত্র 1 লাখ। আর টাইমে আসতে হবে। রাজেশ খান্নার টাইমে শুটিংয়ে না আসা অনেকগুলো গল্প আছে, পরে শোনাবো। এবং ডেট একসঙ্গে অনেকগুলো দিতে হবে। সব শর্তেই রাজেশ খান্না রাজি হয়ে গেলেন এবং সিনেমাটা হলো অসম্ভব জনপ্রিয় হলো। যে গানটা দিয়ে শুরু করলাম ভিডিওটা, কাহি দূর জব দিন ঢাল যায়, এই গানটাও কিন্তু এই সিনেমার জন্য লেখা হয়নি। এর গল্প পরে ভিডিও শোনাবো। এটা একটা অন্য সিনেমার জন্য লেখা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।